হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024-এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজকে থেকেই। ঠিক আছে, 29শে মার্চ অবধি এই ফর্ম ফিল আপটা চলবে। তো তোমরা কিভাবে বাড়িতে বসে খুব সহজেই মোবাইলের মাধ্যমে, যে মোবাইলটাতে তোমরা এই ভিডিওটা দেখছো সেই মোবাইলের মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে কিভাবে ফর্মটা ফিল আপ করবে, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। কোনো রকম কোনো ভুলভ্রান্তি করবে না, ঠিক আছে? ভুলভ্রান্তি করলেই কিন্তু ফর্মটা ডিরেক্ট রিজেক্ট হয়ে যাবে এবং তুমি এক্সামে বসতে পারবে না। তো এই ভুলগুলো একদমই করবে না, যে ভুলগুলো তোমাদেরকে বলবো, এবং বাড়িতে বসে খুব সহজে মোবাইলের মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তাহলে তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হবে না। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, পুরো সিলেকশন প্রসেস, পুরো প্রসেসটা তোমাদেরকে বলবো A to Z, কীভাবে ফর্ম ফিল আপ করবে না করবে সমস্ত কিছু। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে গেলেই দেখতে পাবে এখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 লেখা রয়েছে। এখানে গেট ডিটেলসে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ 1-3-2024 আজ থেকে ফর্ম ফিল আপটা শুরু হলো। ফিল আপ অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন। ঠিক আছে, এখানে গেট ডিটেলসে ক্লিক করবে। আবারও ক্লিক করার পর আবারও তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এবং লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, অনগোয়িং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। ঠিক আছে, এই যে 2024 এখানে ক্লিক করবে সিম্পলি। ক্লিক করার পর তোমাদের সামনে আবারও একটা পেজ এরকম হয়ে চলে আসবে। আসার পরে একদমই নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান বলে লেখা রয়েছে, অ্যাপ্লাই অনলাইন। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ঠিক পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে কি বলেছে, ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলেছে, দিয়ে লগ ইন করতে বলেছে। বাট তুমি যেহেতু নিউ অ্যাপ্লাই করছো, মানে নতুনভাবে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, প্রত্যেককে এটাই করতে হবে। আর ইউ এ নিউ ইউজার হিসাবে প্রত্যেককেই করতে হবে। ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছে। এখানে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু আবার একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, ঠিক এরকম। তো এখানে কী করতে হবে, ফার্স্ট অফ অল তোমাদের এখানে নেম, তোমার নামটা দেবে। ঠিক আছে, তোমার এখানে নেম দিয়ে দিলে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে একটা নাম দিয়ে দিলে, ঠিক আছে। তারপরে এখানে তোমার ইমেল আইডি সিম্পলি পুট করে দেবে। তারপরে এখানে কনফার্ম ইমেল আইডি একটা দিয়ে দেবে। ঠিক আছে, মানে কনফার্ম ইমেল আইডি বলতে যে ইমেল আইডিটা এখানে দেবে সেটাই এখানে কনফার্ম করে দেবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে ইমেল আইডি দিলে তারপরে কনফার্ম, তারপরে তোমার মোবাইল নম্বর, ওই মোবাইলটা কিন্তু একদমই হারাবে না, সেখানে SMS যাবে। এবং এই সিমটা যেন তোমার যতদিন এক্সাম দেবে ততদিন যেন থাকে, মানে এই এক্সামটা যতদিন দেবে। ঠিক আছে, নাহলে পরবর্তীকালে কী হয়, তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অসুবিধা হয়। তারপরে এখানে তোমার ইউজার নেম চলে আসবে। ইউজার নেম অটোমেটিক তোমার মোবাইল নম্বর যেটা দেবে সেখানে ইউজার নেম এখানে চলে আসে। ঠিক আছে, তারপরে পাসওয়ার্ড দেবে একটা, ভালো মতন করে স্ট্রং পাসওয়ার্ড দেবে এবং কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবে। তারপরে এখানে সাইন আপে ক্লিক করবে। চলো আমি এগুলো পুট করে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে তোমাদের মোবাইলে একটা OTP আসবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমি এখানে পুট করে দিয়েছি। পুট করার পরে তোমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে এখানে কি বলেছে, এখানে বলেছে তোমাদের এন্টার মোবাইল নম্বর OTP, তোমাদের মোবাইলে একটা OTP যাবে এবং ইমেল OTP। ঠিক আছে, যে কোনো একটা পুট করলেই তুমি এখানে মানে ভেরিফাই OTPতে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমি OTPটা পুট করে দিয়ে ভেরিফাই করে নিই। তো এবার আমি এটাকে ভেরিফাই করে নেব। ঠিক আছে, এখানে ভেরিফাই করে নিয়েছি, সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমাকে লগ ইনের অপশন দিচ্ছে। ঠিক আছে, এখানে সিম্পলি দেখতে পাচ্ছ লগ ইনের অপশন দিচ্ছে। তো সিম্পলি এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এবং ইউজার নেম সিম্পলি তোমার মোবাইল নম্বরটাই চলে আসবে। ঠিক আছে, সিম্পলি তোমার মোবাইল নম্বরটাই চলে আসবে। এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি, মানে তোমার মোবাইল নম্বরটা এখানে পুট করে দেবে। তারপরে তোমার এখানে পাসওয়ার্ডটা পুট করে দেবে, তাহলেই তুমি লগ ইন করে নেবে। ঠিক আছে, চলো আমি পুট করে দিই। তো আমি সমস্ত কিছু এখানে পুট করে দিয়েছি। এখানে লগ ইন অপশানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর ঠিক আছে, আমার সামনে দেখতে পাচ্ছ সাকসেসফুলি আমি লগ ইন করে ফেলেছি। ঠিক আছে, এরকম একটা অপশান আসবে, দিয়ে যে মেন পেজ সেটা কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ মেন পেজে আমি চলে এসেছি। এবার আমাদেরকে ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। এখানে কি বলেছে দেখো, সিম্পলি প্রথমে তোমাদের পোস্ট, এখানে পোস্টে সিলেক্ট করার কিছু নেই, অলরেডি সিলেক্ট থাকবে, কারণ তুমি একটা পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করছো কনস্টেবল ইন, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তো সিম্পলি এখানে সিলেক্ট, এখানে কি বলেছে, পার্মানেন্ট স্টেট। পার্মানেন্ট স্টেট কোথায় আমাদের, আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একদম নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, কনফার্ম স্টেট, কনফার্ম স্টেটে গিয়ে সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, হয়ে গেল। তারপরে এখানে কি বলেছে, তোমাদের জেন্ডার বলেছে, তোমার জেন্ডার কি, মেল ফিমেল যা রয়েছে তুমি সেটা, ট্রান্সজেন্ডার যা রয়েছে তুমি এখানে সিলেক্ট করে নেবে। ঠিক আছে,
ফিমেল মেল তোমার সিলেক্ট করে নিলে। তারপরে এখানে তোমার ম্যারিড স্ট্যাটাস, তুমি আনম্যারিড ম্যারিড এটাও সিলেক্ট করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এখানে আনম্যারিড সিলেক্ট করে নিলে, যদি আনম্যারিড হও ম্যারিড হও যাও হয় তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার বলেছে নামটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, নামটা অটোমেটিক চলে আসবে। তারপরে ফুল নেমটাও এখানে চলে আসবে, যেগুলো তুমি প্রথমে লগ ইনের সময় দিয়েছো। তারপরে এখানে তোমাকে মাদার্স নেম ফিল করতে হবে, তারপরে ফাদার্স নেম, তারপরে হাজব্যান্ড ফুল নেম যদি থেকে থাকে, তুমি ম্যারিড হয়ে থাকো। তারপরে এখানে তোমার ক্যাটাগরি ওবিসি, এসটি, এসসি, ইডাব্লিউএস তুমি যা হয়ে থাকো কেন, এখানে কাস্ট সার্টিফিকেট তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে নিলে তারপরে তোমার যদি ইডাব্লিউএস হয়ে থাকো তুমি ইয়েস অর নো সিলেক্ট করতে হবে। যদি ইডাব্লিউএস থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে নট অ্যাপ্লিকেবল করতে হবে, ঠিক আছে, তুমি যদি না হয়ে থাকো ইডাব্লিউএস, ঠিক আছে। এখানে করাই থাকবে আই থিঙ্ক সো। তো তারপরে এক্স সার্ভিসম্যান এগুলো না করলেও হবে, ঠিক আছে, এগুলো ক্লিক করার কিছু দরকার নেই, করতেও পারো, ঠিক আছে। তুমি যেহেতু এক্স সার্ভিসম্যান নও, এগুলো সিলেক্ট করার কিছু নেই, অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থ এখানে দিতে হবে, ইয়ার, তারপরে মান্থ দিয়ে দিবে, তারপরে ডেজ দিয়ে দিবে, ঠিক আছে। ডেট অফ বার্থ এখানে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। সরি, এটা হচ্ছে তোমার যে চাকরি যদি করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে দেবে, আর এইটা হচ্ছে তোমার ডেট অফ বার্থ, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থটা ফিল করে দেবে, এখানে তোমার ইয়ার, মান্থ এবং ডেট অফ বার্থটা তুমি ফিল করে দেবে। তারপরে এখানে তোমার মোবাইল নাম্বার চলে আসবে, ঠিক আছে। তারপরে এখানে তুমি কোয়ালিফাইং মাধ্যমিক পাস, ইয়েস তোমাকে ক্লিক করতে হবে অবশ্যই। তারপরে তোমার কিন্তু এখানে কী করতে হবে, তোর তুমি যতদূর কোয়ালিফাই করেছো, তুমি যদি দিতে পারো মাধ্যমিকও দিতে পারো, উচ্চ মাধ্যমিকও দিতে পারো। এখানে বলেছে প্রথমে তোমাকে কোন বছর তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা দিবে, বোর্ড সিলেক্ট করবে, তারপরে পার্সেন্টেজ অফ মার্কস সিলেক্ট করবে, তারপরে তোমাদের গ্রেড সিলেক্ট করবে, তারপরে হায়ার সেকেন্ডারি তুমি অবশ্যই কোয়ালিফাই করো যদি দিবে, এগুলো দেবে। তারপরে তোমার গ্র্যাজুয়েশন হয়ে থাকলে পোস্ট গ্র্যাজুয়েশন তুমি যতদূর কোয়ালিফাই করেছো সেগুলো দিতে পারো। আর যদি না দেওয়ার হয়, সিম্পলি যদি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিকও দিতে পারো, ঠিক আছে। মাধ্যমিক দিতেই হবে, বাদ বাকিগুলো না দিলেও চলবে, বাট আমি রিকমেন্ড করবো দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের স্পট পার্সেন্ট তুমি অবশ্যই যদি হয়ে থাকো তো সিলেক্ট করবে, আর না হয়তো সিলেক্ট করার দরকার নেই। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো অত গুরুত্ব নেই, ঠিক আছে, এগুলো না দিলেও চলবে। তারপরে দেখো তোমাদের বলেছে এখানে তোমার ইমেলটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, ইমেলটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে, ঠিক আছে। নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে আর একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এগুলো ফিল করার পর। তো নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ সমস্ত কিছু তোমাদেরকে শো করবে। এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে, ঠিক আছে। ইয়েস অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে আরও একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, ঠিক আছে। এগুলো চলে আসবে, এই পেজটা ওপেন হয়ে চলে আসবে, দিয়ে তোমাদেরকে এখানে অ্যাড্রেস প্রোভাইড করতে হবে, তারপরে ডিস্ট্রিক্ট তুমি প্রোভাইড করে নেবে, তারপরে তোমার পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড এগুলো পুট করবে এগুলোতে, ঠিক আছে। তারপরে তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তুমি সিলেক্ট করবে এখানে, ঠিক আছে। তোমার নিকটবর্তী যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে মানে কি বলে তোমার দেবে, কি বলে ওটাকে, তোমার এক্সাম সেন্টার দেবে প্রিলিমিনারি, ঠিক আছে। তো সেটা অবশ্যই ঠিকঠাকভাবে সিলেক্ট করবে, যদি তুমি কাছে করে দাও তো দূরে তোমাকে কিন্তু দেবে, ঠিক আছে। এখানে অবশ্যই করবে, উপরের ঠিকানাটা তোমার ঠিকঠাক রয়েছে কিনা চেক করে নেবে, ঠিক আছে। ক্লিক করবে এখানে, আবার পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। এখানে তোমাকে বাংলা পড়তে লিখতে জানো কিনা, অবশ্যই জানো তুমি যখন বাংলাতে এক্সাম দিবে। তো এখানে রিলিজিয়ান তোমার ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান যা হবে তুমি সিলেক্ট করে নেবে। তারপরে এখানে বলেছে ইয়েস আর নো অপশানে ক্লিক করতে হবে। এখানে বলেছে ডু ইউ বিলং এক্সপেক্টেড ক্যাটাগরি, তুমি যদি ইয়েস যদি হয়ে থাকো তো ইয়েস করবে, আর না হয়তো নো করে দেবে, ঠিক আছে, এখানে সিম্পলি। তারপরে দেখো এখানে বলেছে তুমি কি কোনো গভর্নমেন্ট জব করো, ঠিক আছে, সরকারি সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে, নো করে দেবে, যদি যুক্ত থাকো তো হ্যাঁ করে দেবে, ঠিক আছে, এগুলো করে দেবে। তারপরে এখানে সিলেক্ট করার পর সিম্পলি তুমি নিচের দিকে যাবে, তারপরে এখানে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দেবে, নেক্সট অপশানে। আর এখানে বলেছে একটা জিনিস, যে তোমার যদি কোনো ক্রিমিনাল কেস কিছু থেকে থাকে, ঠিক আছে, সিলেক্ট করতে বলছে এখানে, যদি থাকে এটা তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এগুলো পুট করে দেবে, তারপরে তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, ঠিক আছে। ওপেন হয়ে আসার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ চুজ প্রোফাইল ফটো আপলোড করতে বলা হয়েছে, আর এখানে তোমার সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই বলে রাখি তোমার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট রাখবে, ঠিক আছে। সিম্পলি এই ভুলটা একদমই করবে না, একদম ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবে।
ছবির ব্যাকগ্রাউন্ড কোনো চশমা পরে, মানে চশমা বলতে সানগ্লাস এগুলো বলছি না, এগুলো বলছি। আর যেগুলো তোমার পাওয়ারের চশমা সেগুলো পড়তে পারো, যদি তোমার পাওয়ার থেকে থাকে, চশমা চোখে প্রবলেম থাকে, সেগুলো পরে তুমি ছবি তুলতে পারো। আর একটা কথা, মানে 3 মাসের মধ্যে ছবিটা তোলা চাই, ঠিক আছে? এরকম না যে তুমি 1 বছর আগে ছবিটা তুলে রেখেছো, দিয়ে বারবার 3 মাস মানে রিলিজ করার পর আবার তুমি সেটাকে আপলোড করছো, সেগুলো একদমই করবে না, সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট হয়ে যাবে। কোনো যদি ভুল ভ্রান্তি ফর্ম ফিল আপের সময় হয়ে থাকে সেটাকে একদমই ঠিক করা, মানে ওই দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে যাবে না, তোমাদেরকে সময় দেওয়া রয়েছে 7 দিন, 7 দিনের মধ্যে সেটাকে তুমি ঠিক করতে পারবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবে, টুপি পরে, চশমা পরে, গোর্খা পরে কিংবা পরে, এগুলো পরে ছবি তুলবে না, ফর্মটা রিজেক্ট হতে তোমার বাধ্য, ঠিক আছে? আমি এটা বলে রাখছি, তোমার ফেস ক্লিয়ার থাকা চাই, তবেই তোমরা কিন্তু এখানে মানে আবেদন করতে পারবে, মানে হলে ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে তোমার সিম্পলি আপলোড করে দেবে তোমার ছবি, আর এখানে সিগনেচার আপলোড করে দেবে, ঠিক আছে? আপলোড করার পরে এখানে তোমার প্লেসটা দিয়ে দিবে, ঠিক আছে? এখানে 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 ক্লিক করে টিক মার্কটা টিক করে দেবে, দিয়ে তোমার কি করবে, এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের পেমেন্টের অপশান চলে আসবে, ঠিক আছে? পেমেন্টের অপশান চলে আসবে এবং প্রথমে তোমার আসবে যে তোমার ফর্মটা, এখানে দেখতে পাচ্ছ তোমার ফর্মটা ঠিকঠাক আছে কিনা, পুরো ডিটেলস চলে আসবে, সেখানে ভালো করে চেক করে নেবে। চেক করার পর তোমার পেমেন্টের ডিটেলস আসবে, পেমেন্টটা ফোনপে থেকে হোক কিংবা তোমার আর যে থেকে হোক তুমি পেমেন্টটা করে নেবে, তাহলে কিন্তু তোমার সিম্পলি ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর এইগুলো বারবার করে বলছি, তোমার সিগনেচার ফটোটা ক্লিন রাখবে, ক্লিন রাখার চেষ্টা করবে ভালোভাবে, কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এইভাবে কিন্তু তোমার সিম্পলি বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে ফর্মটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। এখানে সিগনেচার আর এগুলো খেয়াল রাখবে। এখানে তোমাদের বলেছে যে ছবির সাইজ বিটুইন বলেছে 10 KB টু 15 KB, অর্থাৎ ঠিক আছে 10 থেকে 50 কেবির মধ্যে তোমার ছবিটা হওয়া চাই, সাইজটা, ঠিক আছে? সেটা অ্যাডজাস্ট করে নেবে, গুগলে গিয়ে অ্যাডজাস্ট করা হয়, ঠিক আছে? নেক্সট এখানে আপলোড ফুল সিগনেচার বলেছে, সিগনেচারটার দেখতে পাচ্ছ 10 KB থেকে 30 KBর মধ্যে তোমার কিন্তু সিগনেচারটা হওয়া চাই, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে ফর্মটা ফিল আপ করে নাও, তাহলে কিন্তু কোনো রকম কোনো ভুল হবে না। তো এই ছিল মোটামুটি ফর্ম ফিল আপের ভিডিও কলকাতা পুলিশের। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।